হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখা যাচ্ছে আরাধ্যা তার দিদিকে ফোন করেছে, তটিনীকে বারবার বারণ করছে কোর্টে যাস না, ওরা শেষ করে দেবে, লাট্টু পিকো সবকে শেষ করে দেবে, কোর্টে যাস না। কিন্তু তটিনী কোনো কথা শোনে না, বলে তুই সাধারণ মানুষদের পাওয়ার জানিস না। মানে আরাধ্যা বলছে তুই পরশুরামকে চিনিস না, তার পাওয়ার জানিস না, বলে তুই সাধারণ মানুষদের পাওয়ার জানিস না। এই বলে তটিনী কিন্তু কোনো কথা শোনে না, ফোনটা রেখে দেয়। কবির বলছে কি বললো, বলে শুনলো না। বলছে কি দরকার ছিল বলো তো, মানে আর ভালো লাগছে না এইভাবে নিজেদের সম্পর্কের মধ্যে এইভাবে লড়াই অশান্তি, আর ভালো লাগছে না এসব। কবিরকে বলছে কি দরকার ছিল তোমার বলো তো বন্ধুর জন্য লাট্টুকে কিডন্যাপ করানোর। তখন কবির বলছে আমি জানতাম না যে ও তোমার দিদির ছেলে। এদিকে পিকো তার বাবার সাথে ছুটতে ছুটতে এসছে। তারা ওই সমস্ত ম্যাগাজিন ট্যাগাজিন বিক্রি করে ওই 46 রুপিস পেয়েছে, সেই আনন্দে মাকে বলতে এসছে। তখন নিউজ পেপারের কথা মনে করতেই তার মার মনে পড়ছে যে কারো একজনের কাছ থেকে নিউজ পেপার আনার কথা ছিল। তো বলছে যে কেন, কি আছে নিউজ পেপারে। তখন তটিনী বলতে বলতে থেমে যায়। পরশুরাম তখন বলছে পেপারটা উনি দিয়েছিলেন, ভুল করে মনে হয় খবর কাগজের সাথে বিক্রি হয়ে গেছে। তটিনী তো অবাক হয়ে যায় শুনে। তটিনী বলছে খবরের কাগজটা বিক্রি করে দিলে, বলে পাশে রাখলাম জানো তো, মনে হয় তুলে নিয়েছে। পরশুরাম জিজ্ঞেস করছে কী ছিল গো পেপারটাতে। তটিনী মনে মনে বলছে পেপারটাতে ছিল একটা ছবি, আর সেই ছবিতে ছিল একটা লোক, সে ছিল মুখোশ পরা, কিন্তু তার সাথে নাকি তোমার সিমিলারিটি আছে। মনে মনে বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি আমার হাজব্যান্ড, তুমি আমাকে কিছু গোপন করছো না তো। এরপরে লাট্টুর খুব খিদে পেয়েছে, পাকে বলছে আমাকে স্নান করিয়ে দাও না। তার পা বলছে হ্যাঁ দলাই মলাই হবে আজকে, চলো। এই বলে নিয়ে যায়। এবার পিকো জিজ্ঞাসা করছে মা কী হলো, বলে কিছু না, পেপারটা তো আমি খুঁজে বের করবই, আমার কেন জানি না মনে হলো তোর পা ইন্টেনশনালি পেপারটা বিক্রি করেছে। এদিকে জিৎ মুখার্জি পেপারটা ছুঁড়ে ফেলে। তখন বলছে আর কি যে ইয়ের মা, আরাধ্যার মা, যে তুমি পেপারটা ছুঁড়ে ফেললে কেন। বলছে কারণ সেদিন রথের ঘটনাটা ফলাও করে বেরিয়েছে, সেদিন সেখানে এই পেপারে রিপোর্টার ছিল, সে ফলাও করে একটা নিউজ বের করেছে, আর সেখানে আমার নাম পর্যন্ত চলে এসেছে। এরপরে আয়ুষী পেপারটা পড়ছে, 4 জন নাকি ধৃত হয়েছে। তখন আরাধ্যার মা বলছে মানে কই তোমার নাম কই, বলে আছে ভালো করে দেখো আমার নাম আছে, আমাকে পুরো বদনাম করে দেওয়া হয়েছে, এভাবে বলছে। যা খুশি তাই লিখছে, এত বছর ঐতিহ্যশালী রথ সেটাকেও মানে বদনাম করে দেওয়া হচ্ছে। ভূমিকা বলছে যা খুশি তাই লিখছে, এটা আপনার মনে হলো, ওরা তো নিউজটা নিয়েছে, সেখানে তো নিউজটা ঘটেছে, সেই নিউজটা জোগাড় করেছে, তারপরে তো সেটা লিখেছে, আপনার কেন মনে হলো যা খুশি তাই লিখেছে। এরপরে দেখা যাচ্ছে জিৎ মুখার্জি বলরামকে ফোন করেছে, ফোন করে বলছে যে ওর নিউজ নাকি ফলো করে নিউজ পেপারে বেরিয়েছে। বলরাম বলছে তো সেটা আপনি আমাকে কেন বলছেন। জিৎ আবারও বলছে আমাদের বাড়ির নাম করা হয়েছে, আমাদের এত বছর ঐতিহ্যশালী রথের নামও ওখানে উঠেছে, তাকে নিয়ে কুচ্ছা করা হচ্ছে। এদিকে সেই লোকটাকে কিন্তু ভালো করে দেখছে আরাধ্যার মা, তো নিউজ পেপারটা ভালো করে দেখছে আরাধ্যার মা, সঙ্গে বাবিনও খুব ভালো করে দেখছে, বলছে মুখোশ পরা একটা লোক। তখন জিৎ মুখার্জি বলছে হ্যাঁ মুখোশ পরা একটা লোক। সেটা শুনে কিন্তু বলরাম একটু এদিক ওদিক করছে, বলছে যে কোন পেপারে বেরিয়েছে। তখন বলছে একটাই পেপারে বেরিয়েছে, একটাই পেপারে, সেই মুখোশ পরা লোকটাই হচ্ছে গেম চেঞ্জার। বলছে বুঝতে পারছেন সেই মুখোশ পরা লোকটা কে, জিজ্ঞাসা করছে বারবার করে মুখোশ পরা লোকটা কে, সেই বাঁচিয়েছে লাট্টু পিকোকে, আপনারা বাঁচাননি। তখন বলছে গলা নামিয়ে কথা বলুন, ভুলে যাচ্ছেন যে আপনি কার সাথে কথা বলছেন, স্পেশাল ব্রাঞ্চ বলরামের সাথে কথা বলছেন। জিৎ বলছে ওকে ওকে আই এম সরি। আচ্ছা একটা কথা বলুন তো, এই লোকটা কে যে নিজেকে আড়াল করতে চাইছে, যে সে মুখোশ পরে আছে কেন, কেন নিজেকে আড়াল করছে, কার কাছ থেকে আড়াল করছে, সে কি আপনাদের ব্রাঞ্চের কোনো অফিসার, বলুন উত্তর দিন। বলরাম চুপ করে আছে। জিৎ মুখার্জি বলছে আমি যদি গেস করে আপনাকে অ্যান্সার দিই যে সেই লোকটাই পরশুরাম। বলরাম বলছে আপনার একটাও কথা বলবেন না, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে রাজি নই, আর আপনি যদি আর একটাও কথা বলেন তাহলে এটা আপনার স্বীকারোক্তি হিসেবে মানে রেকর্ড হয়ে যাবে যে আপনি ওই ঝামেলায় ছিলেন। জিৎ মুখার্জি তো ভয় পেয়ে যায়। বলরাম বলছে রথের মেলায় ওই পিককে কিডন্যাপ করার পেছনে আপনি আর কর্ণ চ্যাটার্জি দুজনে ইনভলভ, তার ফলে কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বলে বলরাম ফোন রেখে দেয়। এবার কিন্তু আরাধ্যার মা বলছে একটু ছবিটা ভালো করে দেখো, আর মুখোশটার মুখটা সরাও, দেখো কিছু একটা মিল পাবে, খুব চেনা চেনা লাগছে। জিৎ মুখার্জি কিছু চিনতে পারছে না, কিন্তু বাবিনের চেনা চেনা লাগছে। বাড়ির ছোটরাও দেখছে, কিন্তু কেউ চিনতে পারছে না। প্রাচী বলছে মুখোশ পরা লোকটা কে, জিৎ বলছে পরশুরাম। জিৎ মুখার্জির মনে একটাই প্রশ্ন, এই যদি পরশুরাম হয়ে থাকে তাহলে নিজেকে এতটা আড়াল করছে কেন, মাস্কের কেন দরকার পড়লো তার। আয়ুষী বলছে 1 মিনিট, এরকমই তো শার্ট পরে। তখন জিৎ বলছে কি বলছিস কে, বলে শিবপ্রসাদ গাঙ্গুলি। সবাই অবাক। আরাধ্যার মাও একই কথা বলছে, আমারও তাই মনে হচ্ছিল, এরকমই ফুল স্লিভ শার্ট পরে। বলছে চুলটা ভালো করে খেয়াল করো চুলটা, আরাধ্যার মা বলছে। জিৎ বলছে শিবপ্রসাদ পরশুরাম, আর ইউ ক্রেজি। বাবিন বলছে উড়িয়ে দেওয়া যায় না। জিৎ মুখার্জি বলছে যে তার সমস্ত কিছু খোঁজ নেওয়া হয়েছে, একজন বিমা কোম্পানির সামান্য এজেন্ট, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকে, সে নাকি পরশুরাম। আয়ুষী বলছে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু সম্ভাবনা, সাবধানের মার নেই। প্রাচী বলছে সময় নষ্ট করো না, কালকে কেস কোর্টে সেটা নিয়ে ভাবো। তখন বাবিন বলছে ভাবার তো কিছু নেই, ব্লু প্রিন্ট পুরো তৈরি হয়ে গেছে।
এরপরে ভূমিকা বলছে, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এটা শিবপ্রসাদ গাঙ্গুলি? শুধু শুধু মানুষটাকে কেন হ্যারাস করছো? তোমাদের জামাই কবির কুসঙ্গে পড়ে নষ্ট হয়ে গেছিল, আর সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে তার বাবা কর্ণ চ্যাটার্জি। তার হাত টাকায় ভরিয়ে দিয়ে দিনের পর দিন ডিস্কে গেছে, উল্টোপাল্টা কাজ করেছে, তার বাবা তাকে ভরিয়ে দিয়েছে টাকা দিয়ে। বলছে তোমাদের না, মানে হাত জোর করে বলছি, দরকার পড়লে শিবপ্রসাদ আর তটিনীর পায়ে গিয়ে পড়ো, রিকোয়েস্ট করো যাতে এই কেসটা কোর্ট অব্দি না পৌঁছয়। এইসব বলে ভূমিকা চলে যায়। তারপর আরাধ্যা আসে। আরাধ্যা এসে সবটা শোনার পর বলছে যে খোঁজ খবর করতে হবে, কিন্তু করব কি করে? ওই বাড়িতে যাওয়ার তো সব পথই বন্ধ, কিন্তু একজনই করতে পারে। সবাই বলছে কে? বলছে দীপালি মুখার্জি, মানে তটিনীর মা। এদিকে মানে স্নান হয়ে গেছে লাট্টুর। তো তটিনী বলছে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিয়েছো তো? বলে হ্যাঁ। বলছে আমার খুব খিদে পেয়েছে মা। বলে দিচ্ছি বাবা, এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। এরপরে তটিনী বলছে যে কালকে কিন্তু কোর্টের ডেট, আমার খুব ভয় করছে। পড়াশোনা বলছে কিচ্ছু হবে না, আমি বলছি দেখো সব কিছু ঠিক থাকবে। বলে তবুও আমার খুব ভয় করছে। তখন লাট্টু বলছে কিচ্ছু ভয় নেই মা, পা বলে না আমরা ভয় করব না, ভয় করব না, এই কবিতাটা বলছে। বলে হ্যাঁ ওই করো তুমি, শুধু পাকা পাকা কথা আর শুধু পা পা করতে থাকো। বলে হ্যাঁ আমার পা তো সুপার হিরো, আমার পা আমার হিরো, আমার পা হচ্ছে। পরশুরাম বলতে গিয়ে থেমে যায়। তটিনী বলছে কি? তখন লাট্টু খুব চালাক, বলে কিছু না মা, যা ওই এমনি বলছিলাম, তুমি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এইভাবে বাহানা করছে যাতে মার ধ্যানটা অন্যদিকে যায়। এরপরে তটিনী চলে যায় খাওয়ার বাড়তে। এদিকে বলরাম কিন্তু পরশুরামকে ফোন করে সবটা জানাচ্ছে। জিৎ মুখার্জির হাতে ওই পেপারটা পৌঁছে গেছে, সেখানে মুখোশ পরা লোককে দেখে তাদের মনে প্রশ্ন জাগছে, দেখিস তোদের কাছেও ফোন যাবে। তখন বলছে কেন? বলছে ওরা একে একে মিলিয়ে 2 না করে 1 করার চেষ্টা, মানে 11 করার চেষ্টা করবে, তো একটু সাবধানে থাকিস। এদিকে লাট্টু বলছে পা আমার খুব খিদে পেয়েছে, চলো তাড়াতাড়ি, আমি যাচ্ছি তুমি আসো। আর এদিকে পরশুরাম বলছে যতই চেষ্টা করো, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামকে আমরা সবাই জানি, কিন্তু এই কমন ম্যান পরশুরামকে খুঁজে পাওয়াটা দুষ্কর, যতই চেষ্টা করো। এদিকে দেখা যাচ্ছে তটিনী খাবার সার্ভ করছে, তখন তার ফোনে তার মায়ের ফোন এসছে। তো বলছে যা ফোনটা গিয়ে ধর। এবার লাট্টু পি করে কেউ যাচ্ছে না, বলে ফোনটা এখন তোদেরই হয়ে গেছে, যা গিয়ে ফোনটা ধর, ফোনটা কি আর আমার আছে নাকি? বলছে আচ্ছা মা ধরছি। লাট্টু গিয়ে ফোনটা ধরে। বলছে মা দিয়া ফোন করেছে। বলছে কথা বল না, বল আমি খাবার সার্ভ করছি, পরে কথা বলছি। তখন তার দিয়া বলছে ঠিক আছে বাবা, আমি একটু পরে ফোন করছি। তখন ওদিক থেকে কিন্তু জিৎ মুখার্জি বলছে যেগুলো বলতে বলা হয়েছে সেগুলো বলো। আরাধ্যাও হাত জোর করে বলছে প্লিজ আমি পায়ে পড়ছি তোমার, প্লিজ ওই কটা প্রশ্ন করো। তখন লাট্টু বলছে কী হলো, চুপ করে গেলে কেন? তখন লাট্টুই বকবক করতে শুরু করেছে, জানো আজকে আমাদের বাড়িতে ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর ওই ছোটো ছোটো ফিশগুলো হয়েছে, যেগুলো খেতে আমি পছন্দ করি না সেগুলোই হয়েছে, তো আমি ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, আমাকে পা খাইয়ে দেবে। তখন তার মা বলছে হ্যাঁ তোর দাসীবাদী মা আছে আর কাজের লোক পা আছে। মানে তটিনীর মেয়ে পিকো বলছে নিজের হাতে খেতে শেখ লাট্টু। লাট্টু বলছে এই তুই চুপ কর তো, একদম বেশি কথা বলবি না। এদিকে দীপালিকে বাড়ি থেকে সবাই ধরে ফেলেছে, জোর করছে প্রশ্ন করো প্রশ্ন করো। এদিকে বাড়ি থেকে এমন জোর করায় লাট্টুর দিয়া প্রশ্ন করছে তোমরা সেদিন রথের মেলায় আমাদেরকে দেখেছিলে? বলে না দেখিনি তো, তোমাদের বাড়ি থেকে রথ বেরোয় আমরা তো জানতামই না, তোমরা তো আমাকে নেমন্তন্নই করনি। পিকো বলছে আমাকেও করেনি। তখন তার মা বলছে এরমভাবে বলতে নেই, দিয়াকে কেন অভিযোগ করছো? দাদু করেনি তো দিয়ার কি দোষ? বলছে ওই দুষ্টু দাদু। বলে খবরদার লাট্টু, আমার ড্যাডিকে একদম দুষ্টু দাদু বলবে না। তখন পরশুরাম এসছে, তো কি বলবে আর তাছাড়া বলো, ওরা যেটা দেখছে, ও যদি মহাভারতের মানে বাচ্চাদের রূপকথার রাজত্ব যদি হতো তাহলে তোমার ছেলে রূপকথার রাজকুমার হতো, আর ওদিকে দেখতে ওদিকে তলোয়ারি থাকতো যেটা দিয়ে তোমার বাবা কাকা কর্ণ চ্যাটার্জির মানে মুন্ডচ্ছেদ হতো। তখন তার মেয়ে জিজ্ঞাসা করছে পাপা হোয়াট ইজ মুন্ডচ্ছেদ? তটিনী বলছে তুমি এই সমস্ত কিছু শেখাচ্ছ বাচ্চাদেরকে? বলে না না সরি। এরপরে তটিনী বলছে তোমার দিয়া কি জিজ্ঞাসা করছে? এদিকে দিয়া জিজ্ঞাসা করছে তুমি কি ড্রেস পরেছিলে? তো লাট্টু তো ওর ড্রেসের বিবরণ দিচ্ছে, বলছে ও তাই, খুব ভালো, কি কি কিনলে? আমি তো কিছু কিনতেই পারিনি, তারপর তো ফাইটিং শুরু হয়ে গেল, দিভাইকে তো সব গুন্ডারা ধরে নিয়ে গেল, তারপরে ফাইট করলো, লড়াই করলো, তারপরে পরশুরাম এলো। লাট্টুর কথা শুনে তটিনী বাড়ির লোক অবাক, এদিকে পরশুরামও মন দিয়ে শুনছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।